হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যাপি হোলি। আজ ছিল হোলি আর আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হোলি খেলতে যাব বলে। রাস্তাতে যাবার পথে সুন্দর একটা গোপাল ঠাকুরের দর্শন পাই আর কত সুন্দর লাগছে গোপাল ঠাকুরটা দেখতে বলো। চারিদিকে তো দোকানপাট বন্ধ, সকালবেলা কিছু না খেয়েই বেরিয়েছিলাম আর সোজা যাচ্ছিলাম সাহেবদাদের বাড়িতে, সাহেবদাকে ওখান থেকে নেবো বলে, কারণ আজকে আমাদের একটা পিকনিকের প্ল্যান ছিল। যেহেতু আমাদের খিদে পেয়ে গেছিল, আমরা লাঞ্চ কেউ করিনি আর সোজা চলে এসেছিলাম ধোসা ইডলির দোকানে আর সবাই ধোসা খেয়েছিল আর আমি খেয়েছিলাম একটু স্যান্ডউইচ, তারপরে খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর সোজা চলে গেছিলাম হট চিপসের দোকানে। এখান থেকে কিছু স্ন্যাক্স নেওয়া হয়েছিল। আমাদের বাইরে থেকে সবকিছু কেনা ডান। এরপরে যাওয়ার পালা দিদিভাইয়ের বাড়িতে। আর এখানে দিব্যা রানী সুন্দর একটা পিঙ্ক কালারের চুল পরে বেরিয়েছিল আর ফাইনালি আমরা দিদি বাড়িতে চলেও আসি। আর পুকু তো আমাদের দেখে খুশি আর দৌড়ে এসেছিল আর তখনই ওকে ভয় দেখানো হয়েছে আর ও বেচারা ভীষণ ভয় পেয়ে গেছিল। তারপরে আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে ছাদে চলে যাই, কারণ আমরা একটু রং খেলবো এখানে। যাই হোক, আমরা সেরকম ভাবে রং খেলতে পারিনি, আমাদের আসতে ভীষণ লেট হয়ে গেছিল আর বিকেল হয়ে গেছিল। আসার কথা ছিল দুপুরবেলা, কিন্তু সবাই লেট করে বিকেল বেলা এসে কি আর করা যাবে বলো, অল্প অল্প করে সবাই মিলে রং খেলেছিলাম। আর এখানে দিব্যা বলছিল যে চলো আম গাছে আম এসছে তো আমকেও একটু রং মাখাই। আমরা রং মাখবো, আম বেচারা গাছে ঝুলবে, রং মাখাবো। যাই হোক, তারপরে আমার পিঠে এখানে মাছ ফাছ একেও কি আঁকছিল আমি নিজেও বুঝতে পারিনি। আর তারপরে এখানে পুকুকে গোপ বানিয়ে দেওয়া হয় রং দিয়ে, আর সাথে আমার মুখেও একটা গোপ এঁকে দিয়েছিল ছোট্ট করে। আর এখানে আমি পিঙ্ক কালারের চুল পরে আনারস সানগ্লাস পরে আমি এখানে একটু ঢংচং করলাম। আর তারপরে রুমের মধ্যে এসে দেখি এই মাছগুলো এত সুন্দর লাগছে, দেখো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। সোজা ফ্রেশ হয়ে আমরা চলে আসি ছাদে আর এখানে আমি বসে পড়েছি আলু ছুলতার ওপাশে সাহেবদা পেঁয়াজ রসুন এগুলোই সব কাটাকাটি করছিল, কারণ আজকে রাতে আমাদের পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে আর আজকের মেনুতে আছে মাটন কষা। যাই হোক, এখানে হচ্ছে আমাদের রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে একটু আমি খুন্তি নাড়ছিলাম, মশলাটা কষাচ্ছিলাম। তারপরে চলে এসেছিল দিদিভাই আর সমস্ত রান্নাটা না আমি করিনি, সমস্ত রান্নাটা আমরা সবাই মিলে একসাথে করেছি। তো রাত তো অনেক হচ্ছে, আমাদের রান্নাও কমপ্লিট। চলো এবার একটু খেয়ে নেওয়া যাক। আজকের দিনটা তো আমরা এভাবেই কাটিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে।